ইউনিভার্সিটি অফ সিডনির কোয়াড্রাঙ্গল বিল্ডিং থেকে আমি মাহমুদুল হাসান আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার একটি ফাইনাল পরীক্ষা ছিল। সেই পরীক্ষার জন্যে আমি ক্যাম্পাসে এসেছিলাম। এসে পরীক্ষা দিতে এসে দেখি আমার সিট কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আর এই যে বিশাল একটি বিল্ডিং এবং বিশাল একটি স্থাপত্যশৈলী, এর মধ্যে রুম খুঁজে পাওয়া আরও কঠিন। চারপাশে আমি রুম খুঁজতেছিলাম, কিন্তু কোথাও রুম খুঁজে পাচ্ছিলাম না পরীক্ষা চলাকালীন। তখন পরীক্ষাটা শুরু হতে আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আমি হুড়োহুড়ি করে খুঁজছি। কোনো একটা হলের সামনে গিয়ে একজন প্রফেসরকে বললাম যে আমি এই রুমটাতে যেতে যাচ্ছি। উনি একটু সময় নিয়ে বললেন যে তোমাকে যেতে হবে একটি ইনফরমেশন সেন্টারে। ওই জায়গাতে ইনফরমেশন সেন্টার আছে, ওরা বলে দেবে তোমার রুমটা কোথায়। তো ওই কথা শুনে আমার মাথা গেল বিগড়ে। আমি আরও খোঁজাখুঁজি শুরু করলাম নিজে নিজেই যে ইনফরমেশন সেন্টার কোথায়। সেটা খুঁজে পাচ্ছিলাম না। পরে হঠাৎ করে দেখলাম যে একজন সিকিউরিটির মতো একজন লোক, যিনি ক্যাম্পাসে আর অন্যদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় কীভাবে কোন রুমে যাওয়া যায়। তো আমি যখন ওনার কাছে গেলাম, তিনি বলে দেন এই যে এটা দিয়ে যা সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলা ডান দিকে চলে গেলেই পেয়ে যাবে। তো চলে গেলাম এবং রুমটা পেয়ে গেলাম। আর এখানে আসলে বিশেষ করে এই বিল্ডিংয়ে আমাদের কোনো ক্লাস থাকে না, তো পরীক্ষার সময় এখানে জাস্ট আসতে হচ্ছে। আগামী দিন বলতে সোমবারে আরেকটি পরীক্ষা আছে, তখন আবার আসতে হবে। আর এখানে আমি এসে আসলে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওই সময়টা আমার হাতে নেই, কারণ পরীক্ষাটা শেষ করার পর আমি এই ভিডিওটা ধারণ করেছি। পিছনের দিক থেকে ক্যামেরায় যদি আমি দেখাই, এই যে স্থাপত্য শৈলীটা খুবই চমৎকার। আসলে এখানে আসলে মনে হবে যে মুঘল আমলের কোনো একটি জায়গায় আমরা এসেছি। এটা খুব সম্ভবত 175 বছর আগে এটি প্রতিষ্ঠিত যখন হয়েছিল, তখন এই বিল্ডিংগুলি তৈরি করা হয়েছিল, কিন্তু খুবই আধুনিক স্ট্রাকচারে তৈরি করা। ভেতরকার পরিস্থিতি দেখলে আমি অবশ্য ধারণ করিনি, হয়তো দেখানো যেত। খুবই চমৎকার। তো এখানে আমি ভিডিওটি ধারণ করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্যে। তো আমি এখান থেকে আস্তে আস্তে বের হয়ে ক্যাম্পাসের দিকে, অর্থাৎ এটার যে বাহিরের যে অংশটা আছে সেটা দেখানোর জন্য আমি একটু বের হওয়ার চেষ্টা করছি। আর চেষ্টা করছি ঘুরিয়ে এই স্থাপত্য শৈলীগুলি দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন। এখানে অবশ্যই অনেক কিছু দেখার মতো আছে। আর এটা হচ্ছে মূল এন্ট্রেন্স, যেটাতে আমি ভিতরে ঢুকেছি। আমি এখন ভিতরে আছি, আমি কিন্তু বাহিরে নই। এই যে এখন আমি ভিতর থেকে বাহিরের দিকে চলে যাচ্ছি। এখন বাহিরের দিকে আমি যখন আসলাম, বাহিরের চিত্রটা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি রাস্তার কাছাকাছি চলে এসে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন আপনারা। এই যে এখানে যে রাস্তাগুলি, এগুলো কিন্তু শুধু হাঁটার জন্যে, অর্থাৎ এখানে হেঁটে হেঁটে আমরা যাবো। এই যে বিল্ডিংটার সামনের দিক, অর্থাৎ আমরা সামনের দিক থেকে এখন দেখতে পাচ্ছি। সামনের দিকে যে ইয়ার্ডটা আছে, এটাও খুব অসাধারণ। এখানে বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রেশনগুলো এখানে খুব বেশি হয় এই কোয়াড্রাঙ্গল বিল্ডিংয়ের সামনে। এখান থেকে আমরা এই বিল্ডিংয়ের এর সামনের যে দৃশ্যটা খুবই চমৎকার। বিশেষ করে সামনে এখন হয়তো ক্যাম্পাস পরীক্ষায় সবাই ব্যস্ত, তাই সবার অবস্থা অনেকটা ত্রাহি মধুসূদন, অর্থাৎ তারা কেউ খুব ভালো করে এখানে বসে থাকার মতো সময় নেই। আর এখন কিন্তু সন্ধ্যা 7:30 বাজে। সন্ধ্যা 7:30টার সময় এখানে কেউ থাকার কথা নয়। আমার পরীক্ষা ছিল 5টা থেকে 7টা। তো আমার পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমি জাস্ট সর্বশেষ ব্যক্তি হিসেবে এখান থেকে বের হয়েছি। তাই এখানে খালি মাঠ দেখা যাচ্ছে, কাউকে দেখানো প্রয়োজন পড়তেছে না, অর্থাৎ মানুষের সংখ্যা খুব নাই বলা যায়। অনেকেই বের হয়ে গেছে অলরেডি। সবাই ব্যস্ত, পরীক্ষা শেষ সাথে সাথে সবাই নাই হয়ে গেছে, লাপাত্তা হয়ে গেছে এখান থেকে। আর আমি এখনও আছি, কারণ হচ্ছে আমার সামনে একটা বাইক রাখা আছে, সেই বাইকের কাছে আমাকে যেতে হবে। আর ওই যে দেখেন, আমরা ঠিক ইউনিভার্সিটি অফ সিডনির অপোজিটেই ইউটিএস, ইউনিভার্সিটি অফ সিডনি টেকনোলজি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি। সো ইউটিএসটা আর ইউএসওয়াইডে ইউনিভার্সিটি অফ সিডনিকে অনেকে গুলিয়ে ফেলে। দেখুন সামনের ভিউটা ইউনিভার্সিটি অফ সিডনি স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন, যেগুলি প্রায় অনেক আগে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এইটার যে মিনারগুলি, এখানে তাদের ক্লক, এখানে 7:30 বাজে এবং ক্লকটা আমরা দেখতে পেলাম। আর ক্লকের পাশাপাশি আমরা
এটার যে মিনার এবং এখানে যে তাদের ন্যাশনাল ফ্ল্যাগ সেটা দেখতে পেলাম। ইউনিভার্সিটি অফ সিডনি স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। এখানে আরও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ঘোরার জন্য যে সময় দরকার সেটা আমার হয়ে ওঠেনি। আশা করি পরীক্ষাটি শেষ হয়ে যাওয়ার পর চেষ্টা করবো ঘুরোঘুরি করার জন্য এবং অনেক কিছু এক্সপ্লোর করার জন্য, যা নিজে করতে পারিনি তাই আপনাদেরকেও দেখাতে পারিনি। তো যত বেশি এক্সপ্লোর করা হবে তত বেশি হয়তো এক্সপোজার হবে আপনাদের জন্য।